এটা দারুণ একটা ভিডিও বানাবো। সেই রোডে আবার আসা হলো না? হ্যাঁ, এই রোডটা কিন্তু খুব ভালো লাগে। এই রোডটা খুব ভালো লাগে। সেটা এখান থেকে 2-3 কিলোমিটার পথ ভালো, সুন্দর লাগে। হ্যাঁ, এবার একটু ভাঙা আছে, তখন বিরক্ত লাগে। বাট এই রোডটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। অনেক দিন ধরে আসবি করে, হ্যাঁ, হ্যাঁ, মন ছুটে যায় খালি ঘুরতে। এটা ফুলের ঘ্রাণ আসতেছে না? বাবলা 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 ফুলের? বাবলা তো খুব সুস্বাদু। হ্যাঁ, এই যে ছোটো গাছটা দেখ, খেজুর কি পরিমাণ হয়েছে। সুন্দর গ্রাম তো। হ্যাঁ, সকালের একেবারে সুন্দর পরিবেশ, কোলাহলমুক্ত পরিবেশ। আমরা গতবার সামনে একটা শিমুল ফুলের পাখিদের ভিডিও করছিলাম, বুঝতে আছে? সেই শিমুল ফুল গাছটা কোন জায়গায়? অনেক পাখি দাও এই বাবলা গাছে। এই রোডটা কিন্তু খুবই সুন্দর। বৈশাখ মাস, এই জায়গাটা বাবলা গাছ দুই সাইড দিয়ে ত্রিভুজের মতো হয়ে গেছে না? এই জায়গাটা বাবলা গাছে পাখিরা বাসা বাঁধতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই? কাটার মধ্যে বাবলা গাছে প্রচুর কাঁটা। শিশুরা এখন এখন সর্বত্র এদের ডিম বাচ্চা রয়েছে, বুঝছো? ডিম বাচ্চা রয়েছে সর্বত্র ওই যে বাবলা গাছে। কি রয়েছে? তোমার ডিম বাচ্চা রয়েছে শালিকদের, বৈশাখ মাস। আচ্ছা, বৈশাখ মাসে শালিকদের। হ্যাঁ, শালিকদের ডিম বাচ্চা রয়েছে এখন। এই দেখো, এই যে বাবলা গাছ, কড়াই গাছ, প্রায় গাছে দেখতে পাবা। হ্যাঁ হ্যাঁ। আর তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি। হ্যাঁ, কত বাবুই পাখি না কত কবিতা আছে ছোটবেলায়। একেবারে নিরিবিলি দেখ, ওই যে বাসা। পাখি বসে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগে পাখি বাসাগুলো দেখতে। একটা বেশ কিছু পাখি দেখলে লাইনে একটা শুট দিতে হবে, ক্যামেরা। সুন্দর নিরিবিলি পরিবেশ, বনাঞ্চল, বাবলা গাছ, প্রচুর গাছ। বাবলা গাছ হচ্ছে বট গাছ। বট গাছ, এখানে খাবার আছে। পাকুর একটা পাকুর গাছেও খাবার আছে। লাল লাল তো ফলগুলো হয়। দুইটাই ভরপুর খাবার আছে, দুইটা গাছে। পাখিদের জন্য প্রচুর খাবার, একটা গাছে প্রচুর খাবার। এই গাছগুলো মনে করো যে কাটা যাবে না। একটা গাছ একটা পরিপূর্ণ বড় গাছ 100 বছর বয়স, 50 বছর বয়স। এই গাছটা কেটে ফেললে একটা গাছ প্রাপ্তবয়স্ক হয়, তখনই হচ্ছে গিয়ে ওই গাছে পাখিদের বাসা তৈরির সময়। সেটা তো আছে, আমি বলতে চাচ্ছি যে একটা গাছ কাটলে সময় লাগে না। একটা গাছ লাগানো পরে ওর বড় হতে কত বছর সময় লাগে? একটা 100 বছর গাছ কেটে ফেললে ওইটা কাটার আগে আরও 1 বছর আগে গাছ লাগাতে হবে, পরিকল্পনা করতে হবে, তারপর ওটা কাটতে হবে। প্রচুর গাছের দরকার, প্রচুর প্রচুর। এমনকি প্রচুর মরা গাছেরও দরকার, জানিস? গাছ যখন প্রচুর থাকবে তখন অনেক গাছ বৃদ্ধ হয়ে মারা যাবে। আচ্ছা, 7-8 মিনিট করে দেখি এই যে সেই শিমুল গাছটা, না শিমুল গাছটা, শিমুল গাছটা গতবারে শিমুল গাছের ওই যে পাখিদের ছাড়ছিলাম। না ওই যে কি একটা ফুল করেছিল, সেটা কোন রোডে? সামনে ওই যে ওই যে শিমুল গাছটা। ভিডিও অফ করবা না, বুঝছো? মাছ দেখতেছে, পানি কালো হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কাল পাতা কালো হলে কিন্তু পানি নিচে কিন্তু পরিষ্কার। আম বাগান, গাড়ি নিয়ে দূরে বৃক্ষরোপণ করবো পুরো বর্ষাকাল জুড়ে। এই গাড়িতে দুই পাশে দুইটা গাছ বাঁচাবো, একটা শাবল হাতে একজন লোক, দূরে দূরে গাছ লাগাবো, ফাঁকা ফাঁকা জায়গা। ওইটা উঠছে, দিলেও সমস্যা নেই। বাতাসটা এখনো ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা। বেলা বাড়বে, তাপ বাড়বে। গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ তুমি ঠান্ডা অনুভব করবা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, গাড়ি থামলেই মনে করছে হচ্ছে গরম শুরু, ব্যবসা গরম শুরু। আর যদি ধুলোবালি রোড হয়, ঠিক আছে, ধুলোবালি রোড হলে তো কথাই নেই। ঘুঘু পাখিগুলা একদম গাড়ির কাছে থাকে, বুঝছিস?
একদম গাড়ি এই যে দেখছিস, একদম গাড়ি যখন কাছে যায় তখন ঠিক উড়াল দেয়। এটাই তো ভালো, পশু পাখি মানুষের থেকে না ভয় পায়, পরিবেশটা বেশি সুন্দর হবে না? পরিবেশটা বেশি সুন্দর হবে। এই যে রাস্তায় পাখি ঘুরে বেড়াবে, বড় পাখি থাকতে দেখতে ভালো লাগবে, পরিবেশের সৌন্দর্য এগুলো। হ্যাঁ এইগুলো যদি মনে করো তোমার মাংস স্বাদ নেওয়ার জন্য যদি হত্যা করো, হ্যাঁ তাহলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাখি শিকার করে খেজুরগুলা নিয়ে এই কুকুরের চিকিৎসা শুরু করে দেবো। শুরু করে দেবো। পাখি এই যে হলুদ পাখি, সুন্দর পরিবেশ না? পেঁচা পেঁচা পেঁচা। একটা কি সুন্দর কি পাখি দেবো, দারুণ একটা পাখি দেবো। এই ঝোপঝাড়গুলোর দরকার আছে বুঝছো, এগুলোতে এমন এমন ফল হয় যে ফলগুলো পাখিদের খাবার, বুঝছো। বৃষ্টির আগে আগে আমার মনে করো পাতা ধরে যাবে। মহাসড়ক না এটা? ডুমুরিয়া সাতক্ষীরা খুলনা মহাসড়ক না এটা? সকালবেলা সাতক্ষীরা খুলনা মহাসড়ক, এখন গাড়ির চাপ অনেক কম, রাস্তা পরিষ্কার, রাস্তা পরিষ্কার কিন্তু রাস্তা ভাঙাচোরা এখানে সমস্যা। পিসটা ভিটামিনটা গলে যাবে, এটা আসলে ভালো। মহাসড়কটায় সকালবেলা নিরিবিলি পাওয়া যায়, গাড়ির চাপ কম থাকে, পাতা আসছে, ফুলও রয়েছে, অসম্ভব সুন্দর। কৃষ্ণচূড়া গাছের মধ্যে এই গাছটা বেশি সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ জায়গা পাইছে কবুতর কবুতর কতগুলো কবুতর। এই বট গাছটা